দেবে আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত চিফ গেস্ট, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন কোরআন পাগল, ইসলাম প্রেমিক, তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন অবলা সরলা সম্মানিত মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে যেভাবে একত্রিত করেছেন, এভাবেই একত্রে জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই মাহফিলে আপনারা আসতে পেরেছেন, এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আজকের আলোচনার সাবজেক্ট, এর নাম হচ্ছে জান্নাত। নাম কি? জান্নাত। আজকে জান্নাত সম্পর্কে যাবতীয় বিস্তারিত সমস্ত আলোচনাগুলো শুনে তারপরে বাসায় যাব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, দুনিয়ার আমরা মুমিন বান্দা যারা, দুনিয়ার মানুষরা, প্রত্যেকটা মুমিন বান্দার একমাত্র আশা, একমাত্র স্বপ্ন, একমাত্র চাওয়া হচ্ছে আল্লাহর তৈরি ওই জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতে আপনারা যেতে চান তো? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা যে জান্নাতে যেতে চাই, এই জান্নাতটা কত বড় জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 133 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমি আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের সীমানা হচ্ছে আমার আসমান এবং জমিনের সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের মধ্যে বলেন তো, গোটা পৃথিবী ভ্রমণ করেছেন এমন একজন মানুষকে এই মাহফিলে আছেন? গোটা পৃথিবী তো দূরে থাক, এই ছোট্ট বাংলাদেশটা পুরোপুরি ভ্রমণ করেছেন এমন মানুষও মনে হয় এই মাহফিলে একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যতগুলো দেশ আছে, এই দেশগুলোর মধ্যে সবচাইতে ছোট দেশটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, আর সবচাইতে বড় দেশটির নাম হচ্ছে রাশিয়া। এই রাশিয়ার ভ্যাটিকান সিটির মধ্যে ছোট আর বড় যে দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যে অন্যতম বড় বড় দেশগুলোর মধ্যে একটা হচ্ছে আমেরিকা, একটা রাশিয়া, চায়না, ভারত। এই দেশগুলো মোটামুটি বড়। যারা বিভিন্ন জায়গায় সফর করেন তারা ভালো বলতে পারবেন, এই বড় বড়গুলো দেশগুলোর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর যদি আপনি করতে চান, তাহলে কত দিন কত মাস সময় লেগে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার মানে দুনিয়ার এই সামান্য দেশগুলা ভ্রমণ করতে করতেই আমাদের মানুষদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু লক্ষ্য করেন, এই সামান্য বাংলাদেশ, ভ্যাটিকান সিটি আর রাশিয়ার মতো ছোট্ট ছোট্ট দেশ নয়, বরং পুরা পৃথিবী যত বড়, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে পুরা পৃথিবীর চাইতে এক আল্লাহর তৈরি সূর্য 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 13 লক্ষ গুণ বড় সূর্যটা আছে আসমানের নিচে। ওই সূর্যর চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় নক্ষত্র গ্রহ ওই আসমানের উপরে আছে। উপরে আছে আমাদের উপরে তাকাইলে আমরা যে সূর্য দেখতে পাই, তার চাইতেও কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই সূর্য সহ গ্রহ নক্ষত্র সহ যা আছে এই সব কিছু আছে আল্লাহর প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের ছাদের নিচে আছে চন্দ্র, আছে সূর্য, সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আছে। আর ওই প্রথম আসমানটা কত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন, এই দুনিয়া থেকে আমরা যে জমিনে বাস করছি, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যত বেশি, প্রথম আসমানের ছাদের তলাটা তার চাইতে পুরো, তার চাইতে মোটা। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আকাশ দেখেছেন? আকাশ দেখেছেন? আসমান দেখেন নাই? আমরা উপরে তাকাই, তাকিয়ে মনে করি দেখতে পাচ্ছি ওইটাই আসমান। আসলে আপনি যেটা দেখতে পাচ্ছেন উপরে তাকিয়ে, এইটা আসল আসমান নয়, এইটা হচ্ছে আকাশের মেঘমালা। এগুলো কি আপনি মেঘ দেখেই মনে করেন আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কয়েকটি দেশে নিয়েছেন, দুবাই গিয়েছি, সৌদি আরব গিয়েছি, ভারতের কয়েকটা প্রদেশে গিয়েছি। আন্তর্জাতিক ফ্লাইটে যখন উঠি, ওঠার পরে আমি একদিন লক্ষ্য করে দেখলাম বিমান উঠতেছে আকাশের অনেক উঁচু দিয়া, ওই বিমানের নিচ দিয়া মেঘগুলো ভাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মেঘগুলো ভাসা দেখে আমি সেদিনই আশ্চর্য হয়ে গেলাম, আহারে, তাহলে নিচ থেকে ওপরে তাকিয়ে মেঘ দেখে আমরা মনে করি আকাশ, কিন্তু যেই মেঘের উপর দিয়া বিমান উঠতেছে, যেই মেঘমালাকে আমরা আকাশ মনে করি, ওই মেঘের উপর দিয়া বিমান উঠতেছে, ওই বিমানের থেকেও কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে যে আল্লাহর আসমান, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ওই মূল আকাশের খোঁজ করে করে পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যাইতে পারে মঙ্গল গ্রহে, বিজ্ঞানীরা যাইতে পারে চাঁদে, কিন্তু কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত প্রথম আসমানের ছাদের তলায় খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই আসমানের নিচে আছে সমস্ত গ্রহ, সমস্ত নক্ষত্রগুলা। আর আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমার জান্নাত এত বড়, আমি আল্লাহ বলে দিলাম মুমিনরা তোমরা ওই জান্নাতের দিকে ছুটো, যে জান্নাত ওই 7 আসমান। প্রথম আসমান তো দেখতেই পায় না, প্রথম আসমানের উপর দ্বিতীয় আসমান, তার উপর তৃতীয় আসমান, তার উপর চতুর্থ আসমান, তার উপর পঞ্চম আসমান, তার উপর ষষ্ঠ আসমান, তার উপর সপ্তম আসমান। এই 7 আসমান তো আছে। আবার নবীর হাদিস থেকে জানতে পারছি জমিনের নিচেও 1 2 3 4 5 6 7 স্তবক জমিন, অর্থাৎ 7টা জমিন। এই জমিনের নিচে আরো 7টা জমিন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 জমিন 7 আসমান মিলে যত দূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওই জান্নাতটা এই 7 আসমান আর 7 জমিনের সমান। ওই জান্নাতের প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আরো কত বড়, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আপনারা যেতে চান? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত বানালেন। জান্নাত বানানোর পরে জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও ওই জান্নাতের ভিতরে একটু গিয়ে ঘুরে আসো, জান্নাতটা দেখে আসো, জাহান্নামটা দেখে আসো। জিবরিল আমিন যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ওই জান্নাতটা ভালো করে প্রদক্ষিণ করলেন, দেখলেন। দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এত সুন্দর করে নিয়ামত দিয়ে ভরপুর করে জান্নাত বানিয়েছেন। এই জান্নাত যদি দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো পয়গম্বরের কাছে এই জান্নাতের বর্ণনা শুনে, তাহলে এই জান্নাতের বর্ণনা শুনেই এই জান্নাতে আসার আকাঙ্ক্ষা করে কোনো দুনিয়ার কোনো মানুষ কোনোদিন আপনার কোনো বান্দা গুনাহ করবে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এবার চলে গেলেন জাহান্নামে। জাহান্নাম করার পরে তিনি বললেন, রব্বুল আলামিন এমন জান্নাত আপনি বানিয়েছেন, এমন জাহান্নাম আপনি বানিয়েছেন, এই জাহান্নামের মধ্যে এমন তাপ, এমন ভয়ানক উত্তাপ। এই জাহান্নামের মধ্যে জিবরিল আমিন প্রদক্ষিণ করার পরে বলে, রব্বুল আলামিন এই জাহান্নামের বর্ণনা যদি কোনো
দুনিয়ার কোন বান্দা যদি এই জাহান্নামের বর্ণনা কোন মানুষের সামনে করে, এই জাহান্নামের ভয়ে, এই জাহান্নামের আযাবের ভয়ে কোন বান্দা আর কোনদিন কোন গুনাহ করবে না, জাহান্নামে যাওয়ার ভয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জান্নাতে যাওয়ার রাস্তাটা খুব সহজ। সহজ মনে হয়? জান্নাতে যাওয়ার রাস্তাটা বড়ই কঠিন, কাঁটা দিয়া পরিপূর্ণ। আর জাহান্নামে যাওয়ার রাস্তাটা বড়ই মসৃণ, বড়ই সহজ। সহজেই জান্নাতে যাওয়া যায়, কিন্তু সহজেই জাহান্নামে যাওয়া যাবে, কিন্তু জান্নাতে যাওয়াটা একটু কষ্টকর। কারণ হলো আল্লাহর নবী বলছেন, হুফফাতুল জান্নাতু বিল মাকারিব ওয়া হুফফাতুন নারু বিশ শাহাওয়াত। আল্লাহর নবী বলছেন, এই জান্নাতের রাস্তা বড়ই কর্ণকাকীর্ণময়, আর জাহান্নামের রাস্তা বড়ই সহজ। কারণ হলো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি জাহান্নামের ভিতরে দেখলা, জান্নাতের ভিতরে দেখলা, কিন্তু তুমি জান্নাত আর জাহান্নামের বাহিরের রাস্তা দেখো নাই। বাহির থেকে একটু দেখে আসো। জিবরাইল আমিন গিয়ে দেখলেন জান্নাতের রাস্তাটা এত কাঁটা যুক্ত, এত ভয়ানক রাস্তা, সহজে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু জাহান্নামের রাস্তাটা বড়ই সহজ, জাহান্নামে সহজেই মানুষ ঢুকতে পারে। আমাদের সমাজে আপনারা বলবেন, আপনি আমি যদি A+ পাইতে চাই, A+ পাইতে চাইলে আপনাকে আমাকে কঠোর পরিশ্রম করা লাগে কি লাগে না? বহু পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে। অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আপনি A+ পান। আর যদি আপনি ফেল করতে চান, তাহলে কোনো পরিশ্রম করা লাগে? ফেল করার জন্য কোনো পরিশ্রম করা লাগে না, কিন্তু A+ পাওয়ার জন্য বহু পরিশ্রম করতে হয়। ঠিক তেমন করে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর যদি জাহান্নামে যেতে চান, তাহলে কোনো পরিশ্রমের দরকার নাই, আপনি বিনা পরিশ্রমে জাহান্নামে চলে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কেমনে জান্নাতে নেবেন? সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতের গেটের কাছে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেটের সামনে যখন তাদেরকে দাঁড় করানো হবে, তখন জান্নাতের গেট বন্ধ থাকবে না। ওই বান্দাদের জন্য জান্নাতের গেট, জান্নাতের দরজা উন্মুক্ত করে রাখা হবে। শুধু তাই নয়, তারা যখন জান্নাতের দরজার কাছে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, জান্নাতের রক্ষী ফেরেশতারা ওই জায়গায় দাঁড়ায় থাকবে, আর জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতীরা সালাম, তোমাদেরকে সালাম। ধরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবে, রে জান্নাতীরা, তোমরা এখন জান্নাতে প্রবেশ করো। একদিন দুই দিনের জন্য নয়, বরং অনন্তকালের জন্য, আজীবনের জন্য চিরস্থায়ী সুখের স্থান জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। আমল দিয়া জীবন তৈরি হয়, আমল দিয়া মানুষের জীবন গঠন হয়। এই মানুষের জীবন জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে তৈরি হয় না। অতএব আপনি যদি পরিপূর্ণ আমল করতে পারেন, তাহলে আল্লাহ আপনার দেহকে জান্নাতের জন্য তৈরি করবেন। সুবহানাল্লাহ। আপনি ওই জায়গায় নিজেকে রাখেন, তারপরে বোঝেন, আপনাকে যখন জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়ার পরে আপনাকে যখন জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালখাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের এই জায়গায় বলছেন, তখন জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকায়া দেওয়া হবে। তাদেরকে যখন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন তাদের অভিবাদন হবে, তাদেরকে অভ্যর্থনা করা হবে সালামের মাধ্যমে। শুধু ফেরেশতারাই তাদেরকে সালাম দেবে না, জান্নাতের মধ্যে যদি আপনি ঢোকেন, জান্নাতের মধ্যে আপনি ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। শুধু ফেরেশতারাই জান্নাতি বান্দাদেরকে সালাম দিবে না, আপনাকে আমাকে জান্নাতে যদি যেতে পারি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাম প্রদান করবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে স্বয়ং সালাম দিবেন কে? কোরআনে আল্লাহ বলছেন, জান্নাতে যদি যেতে পারেন তাহলে আপনাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সালাম দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে সবাই যেতে চান তো? প্রিয় ভাইরা, এই জান্নাতে আমরা সবাই যেতে চাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমি জানি চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আপনারা জ্ঞানী, স্মার্ট, বিচক্ষণ মানুষ, এডুকেটেড পারসন। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা বলেন তো, যে জান্নাতে আমরা যেতে চাই, এই জান্নাত কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। এখানে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলেছেন জান্নাত 8টা, আবার কেউ কেউ বলেছেন জান্নাত 8টা নয়, এক জান্নাতের 8টা দরজা। তবে জমহুর উলামায়ে কেরামের মত, অধিকাংশ আলেমগণ বলেছেন যে জান্নাতই 8টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পর্যায়ক্রমে 8টা জান্নাতের নাম শুনে নেব, জেনে নেব ইনশাআল্লাহ। এবার বলেন তো, 1 নাম্বার জান্নাত, সবচাইতে দামি জান্নাত, সবচাইতে বড় জান্নাত, সবচাইতে দামি জান্নাতটার নাম কি? আপনারা কোন জান্নাতে যেতে চান? বাবা, ঈমান আমলের খবর নাই, আবার জান্নাতুল ফেরদাউস ছাড়াও আমরা কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচাইতে বড়টাই চাইতে বলেছেন। আপনি যখন চাইবেন আল্লাহর কাছে সবচাইতে দামিটা, ভালোটাই চাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা বিশ্বাস স্থাপন করে, যারা মুমিন বান্দা এবং যারা সৎ কর্ম করে, তাদের অভ্যর্থনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছে। শুধু ঈমান আনতে হবে, মুমিন বান্দা হতে হবে, আর সৎ কাজ করতে হবে, তাহলেই আপনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। এবার 2 নাম্বার জান্নাত, জান্নাতুল আদন। কি নাম? প্রিয় ভাইরা, আমি কিন্তু এখানে ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করতে আসি নাই। আপনাদের সামনে হয়তোবা আমি 1 থেকে 1.5 ঘন্টায় একটা বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু এই একটা বিষয় আপনার সামনে আমি 1.5 ঘন্টার মধ্যে বলে দিচ্ছি। কিন্তু এইটা রেডি করতে, কোরআন হাদিস বিভিন্ন কিতাব মোতালা করতে গিয়া, বিভিন্ন কিতাব স্টাডি করতে গিয়া আমার এই একটা বিষয় রেডি করতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে। 3 মাসের পরিশ্রম আমি আপনাকে 1.5 ঘন্টায় দিচ্ছি। আজকেও, গতকালকেও এই সাবজেক্টের উপর আমাকে 2 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে। তাহলে আমি এত পরিশ্রম করছি, 2-3 মাস এক বিষয়ের উপর পরিশ্রম করে 3 মাসের ফসল, পরিশ্রমের ফসল আপনাকে আমি 2 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে যদি আপনি আমার দিকে মনোযোগ আকর্ষিত না করে, আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। আর আমি যেটা বলছি এটা শুনলে অবশ্যই ফায়দা হবে, কারণ আমি মনে করি বর্তমান বাংলাদেশ এমনভাবে তৈরি হচ্ছে, আমাদের যুবকরা স্মার্ট, আমাদের মুরব্বীরাও আজকে স্মার্ট, আমাদের সবার কাছে স্মার্টফোন আছে, সবাই কম বেশি পড়াশোনা করে। আর আমি মনে করি এখন বর্তমান বাংলাদেশে কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এখন যখনই যেই বক্তা কথা বলতে আসবে, তার হাতে আগে কোরআন ধরিয়ে দেবেন, ধরার পরে বলবেন, হুজুর যা বলবেন কোরআন থেকে হাদিস থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা?
আরে ভাই আমি তো অ্যাস্ট্রোয়েজ হয়ে গেলাম, আমি তো অবাক হয়ে গেলাম, আহারে এতদিন বুঝি নাই। আমি কোরআনের একটা রুকু নিয়া যখন পড়াশোনা করতে গেলাম, পড়তে পড়তে একটার ব্যাখ্যা করে যা বুঝলাম, আহারে আমার মতো হুজুর আরো 10 বার যদি জন্ম নেয় তারপরও কোরআনের একটা সূরার ব্যাখ্যা করে করেই তো শেষ করা যাবে না। তাহলে কোরআনের কথা বলেই যদি শেষ করা না যায়, তাহলে আন্দাজে ফালতু কিসসা কাহিনী গল্প বলার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন শুনতে এসেছেন, কোরআন শুনতে হবে মন দিয়া, এবং ওঠা বসা করা যাবে না, কথা বলা যাবে না। 1 থেকে 1.5 ঘন্টা খুব অল্প সময় কথা বলেই আপনাদেরকে ছুটি দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে কথা বলছিলাম কোন বিষয়ের উপরে? জান্নাত। 2 নম্বর জান্নাত নাম হচ্ছে জান্নাতুল আদন। কি নাম? আদন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে দিলাম, যে জান্নাতটা সদা সর্বদা বসবাসের উদ্যান। এই জান্নাতের মধ্যে তুমি বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তুমি বান্দাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এমন জান্নাত, যেই জান্নাতে যা চাইবেন সব দিয়ে দিবেন কে? এবার আসেন 3 নাম্বার জান্নাত। জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল খুলদ। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন, কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা কানাত লাহুম জাযাউন মাসীরা। জান্নাতের আলোচনা যখন শুনবেন তখন আপনাদের গলাটা একটু সুন্দর করে, মানে রিহার্সাল যেমনে করে গলাটাকে একটু বাজিয়ে নেন, যাতে সুবহান আল্লাহর আওয়াজটা জোরে দিতে পারেন। জান্নাতের আলোচনা শুনে যদি সুবহান আল্লাহর আওয়াজ মুখ দিয়ে জোরে বের না হয়, তাহলে আমি মনে করব আপনার চাইতে কৃপণ ব্যক্তি আর কেউ নাই। সুবহান আল্লাহ জোরে বলা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, এই জান্নাত এমন একটা জান্নাত, যেই জান্নাত মুমিন বান্দাদের বসবাসের জান্নাত, যেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি আমি আল্লাহ ওই মুমিন বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এই জান্নাতটাকে আল্লাহ অলরেডি বানিয়েই রেখেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সিরিয়াল নাম্বার 4। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। 4 নাম্বার হলো জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজ করে সেই বান্দাদের জন্য, যারা ঈমান আনয়ন করে সেই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি, যে জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের আপ্যায়ন স্বরূপ, তাদের জন্য আমি আল্লাহ আপ্যায়ন স্বরূপ এমন একটা জান্নাত বানিয়েছি, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। এরপরে 6 নাম্বার জান্নাতু দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের মধ্যে বলছেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য তাদের রব অর্থাৎ আমি আল্লাহর কাছে রয়েছে নিরাপত্তার একটা গৃহ,
এমন একটা জান্নাত, যেই জান্নাতের মধ্যে যেই বান্দা একবার যাবে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রাখবো। দুনিয়াতে আপনার বাড়িতে হামলা হতে পারে, আপনাকে আঘাত করতে পারে, কিন্তু আল্লাহ এমন একটা জান্নাত বানিয়ে রেখেছেন যে জান্নাতের মধ্যে আপনাকে যদি একবার ঢুকায়া দেওয়া হয় তাহলে ওই জান্নাতের ভিতরে কেউ আপনাকে কোনো রকম আঘাত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজীবনের জন্য নিরাপত্তা দান করবেন ওই জান্নাতে। এই জান্নাতের নাম হলো জান্নাতু দারুস সালাম। এরপরে সিরিয়াল নাম্বার 7। কত নাম্বার? 7, জান্নাতু দারুল মাকাম। এখানে এই জান্নাতুল দারুল মাকাম সম্পর্কে আসছে আল্লাযী আহাল্লানা দারুল মাকামাতি মিন ফাদলি, সুবহানাল্লাহ বলবেন না? এরপর 8 নাম্বার হচ্ছে জান্নাতু দারুল করার। কি নাম? দারুল করার। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই 8টা জান্নাত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন। এই জান্নাতে যেতে চান তো আপনারা? কারা কারা যেতে চান একটু হাত তোলেন তো, জোরে তাকবীর দেবেন, লিল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। বলতে পারেন হুজুর আপনি মাঝে মধ্যে হাত উঠে নিচ্ছেন, কারণ কি? প্রিয় ভাইয়েরা, কারণ হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করি তখন একটা জিনিস লক্ষ্য করে দেখছি, আমাদের প্রফেসর যারা ক্লাস করাইতে আসেন প্রত্যেকে একটানা 45 মিনিট ক্লাস করান। 45 মিনিট ক্লাস করানোর পরে ঘন্টা দিয়ে আরেকটা টিচার চলে আসে, আরেকজন প্রফেসর আসে। এরপরে 45 মিনিট হলে আরেকজন আসে। আমার মনে হয় দাখিল, আলিম, ফাজিল, কামিল সবগুলোতে 45 মিনিট ক্লাস। তো এখন বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে 45 মিনিট কেন আমাদেরকে ক্লাস দিল। কারণ হচ্ছে একজন মানুষের একটা বিষয়ের উপর সর্বোচ্চ 45 মিনিট ফোকাস থাকে, মাইন্ড ওই দিকে থাকে। 45 মিনিট পরে তার মাইন্ড অন্য দিকে ডাইভার্ট হয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য 45 মিনিট পর পর ক্লাস চেঞ্জ করা হয়, টিচার চেঞ্জ করা হয়, সাবজেক্ট চেঞ্জ করা হয়। ঠিক আমি আপনাকে একটু পর পর হাত উঠাইতে এবং তাকবীর দিতে বলবো এই কারণে, যাতে আপনার মন বাড়িতে না চলে যায়, আপনার মন যাতে অন্যদিকে ডাইভার্ট হয়ে না চলে যায়। কোরআনের আলোচনা, কোরআনের ভিতরেই যাতে আপনি ডুবে থাকেন, এজন্য একটু পর পর তাকবীর দেওয়াবো। আপনাদের কি কষ্ট হয়? তাহলে জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আপনারা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি জানি বাংলাদেশের যতগুলো জেলা আছে এই সবগুলো জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যতিক্রমী একটা জেলা, যেই জেলার মানুষ কোরআন হাদিস শুনতে বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 57-58 প্লাস জেলায় নিয়ে গেছেন। এতগুলো জেলায় গেছি, প্রত্যেকটা জেলার অভিজ্ঞতা আছে, মোটামুটি সবগুলোই ভালো, কিন্তু এই জেলা একটু ব্যতিক্রম। এই জেলার মানুষরা আলেমদেরকে যেমন ভালোবাসে, কোরআন এবং হাদিসের সহিহ কথাগুলো শুনতেও তেমন বেশি ভালোবাসে। এজন্য আপনাদেরকেও আমার বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার আপনারা জ্ঞানী, স্মার্ট, বিচক্ষণ মানুষ, এডুকেটেড পারসন, আপনারা বলেন তো জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোন ব্যক্তিকে ঢোকাবেন? বলেন। আচ্ছা, অনেকজন অনেক রকম কথা বলছেন, তাহলে আমি কোরআন হাদিস থেকেই বলে দিই নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। আল্লাহর নবী বলেন, আমাকে কিয়ামতের পরে জান্নাতের গেটের সামনে দাঁড় করানো হবে। জান্নাতের গেটের সামনে যখন আমি নবীকে দাঁড় করানো হবে, এরপরে আমি নবী জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে বলবো, আমাকে জান্নাতে ঢুকতে দাও। এরপরে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, ফায়াকুলুল খাজিন, কে আপনি? আল্লাহর নবী বলবেন, মান আনতা ফাকুলু মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নবী বলবেন, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লা আহাদিন ক্বাবলাকা। আল্লাহর নবীর সামনে ফেরেশতারা বলবে, আপনার আগে অনেকেই জান্নাতে প্রবেশের জন্য অনুমতি চেয়েছে, কিন্তু কাউকে অনুমতি দেওয়া হয় নাই। কারণ স্বয়ং পরওয়ারদিগার রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ও আমার ফেরেশতারা, তোমাদের সামনে যখন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সে অনুমতি চাইলে সবার আগে তাকে জান্নাতে ঢোকাবা। আমার হাবিবের আগে কেউ যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করে। সুবহানাল্লাহ।
সবার আগে জান্নাতে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্যজনক হলেও এটাই সত্য, সবার আগে দুনিয়াতে এসেছে হযরত আদম আলাইহিস সালাম এবং পর্যায়ক্রমে নবী রাসূলদের আগমনের সিরিয়াল অনুযায়ী সবার আগে আসছে আদম আর সবার শেষে আসছে আমাদের নবী, সবার শেষে আসছে আমরা। কিন্তু জান্নাতে ঢোকার সময় সবার শেষে, যদিও সিরিয়াল অনুযায়ী আমাদের দুনিয়াতে আগমন সবার শেষে, কিন্তু জান্নাতে ঢোকার সময় আমার নবীজি এবং নবীর উম্মত আমাদের। জামিআত তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাহ, আল্লাহু আকবার, মিন উম্মতি ৭০ আলফান। আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছে ওয়াদা করেছেন। নবী বললেন ওয়াদানি রাব্বি, রব্বুল আলামিন আমি নবীর কাছে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ এবং আমার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। কত হাজার? ৭০,০০০। এবার বলেন তো এই ৭০,০০০-এর মধ্যে আমি আপনি ঢুকতে পারবো? পারবো কি? ইনশাআল্লাহ বললেও কাজ হবার না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যায় তো কয়েক লক্ষ। তাহলে সাহাবীর আগে কি আমাদেরকে জান্নাতে ঢোকার সুযোগ আছে? নবীজির পরে সিরিয়াল অনুযায়ী যাবেন সাহাবীরা, সাহাবীদের পরে যাবে তাবেঈরা, তাবেঈদের পরে তাবেঈনরা, তারপরে আল্লাহর খাস বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, সবচাইতে এই উম্মতের মধ্যে যারা ইবাদত গুজার, এই পরহেজগার, তাদেরকে সিরিয়াল দেবে, তারপরে না আমরা। আর আমাদের গুনাহগুলোকে যদি দাড়ি পাল্লায় উঠানো হয়, পাল্লার দড়িই তো ছিঁড়ে যাবে। তাহলে আমাদের সিরিয়াল অনেক পরে। তাহলে প্রথম ৭০,০০০-কে যে আল্লাহ বিনা হিসাবে ঢুকাবে, ওর মধ্যে আমাদের জায়গা আছে? তবে হতাশ হবার না, কারণ হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলছেন মা কুল্লি আলফিন ৭০ আলফান। আল্লাহর নবী বলছেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওই ৭০,০০০-কে জান্নাতে বিনা হিসাবে ঢোকাবেন ঠিকই, কিন্তু আল্লাহর নবী বলছেন মা কুল্লি আলফিন ৭০ আলফান, ওই ৭০,০০০-এর প্রত্যেক একজনের সাথে, ৭০,০০০-এর প্রত্যেক ১,০০০-এর সঙ্গে রব্বুল আলামিন পরে আর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ১,০০০-এর সঙ্গে পরে পরে আরো নতুন ৭০,০০০ উম্মতকে জান্নাতে দিয়ে দেবে। এবার একটু সুযোগ তো হয়েছে জান্নাতে যাওয়ার, নাকি? বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে দিয়ে দিবে। এরপরে আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী আরো বলছেন ওয়া সালাসু হাসায়াতিম মিন হাসায়াতি, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ কত মহান আমার আল্লাহ, ওই রব্বুল আলামিন তার এই দুই অঞ্জলি দিয়া, দুই হাতের মুষ্টি এমন করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা নবীজির গুনাহগার উম্মতের নিচে আল্লাহ হাত ঢুকায় দিবেন। এমন করে এক হাত ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন, আবার এক হাত ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন, আবার দুই হাত এমন করে ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন। আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র দুই হাত ভর্তি করে এক নয়, দুই নয়, তিনবার বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ নবীর উম্মতকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাত যে কত বড়, আর ওই এক অঞ্জলির মধ্যে এমনে ছাড়া দিলে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, কত মুমিন বান্দাকে যে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, এর কোনো হিসাবই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে সেই জান্নাতে যেতে চান তো আপনারা? এই জান্নাতে যারা যেতে চান, এই জান্নাতে আপনারা যখন যাবেন, তখন আমাদেরকে এই জান্নাতের মধ্যে আল্লাহ যখন ঢুকাবেন, তখন আমাদের চেহারা কি কালো থাকবে নাকি? আমাদের চেহারা কি অসুন্দর থাকবে নাকি? কোনো বুড়ো মানুষকে জান্নাতে নেবে নাকি? কোনো বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে নেবে না। তবে প্রিয় মুরব্বীরা, রাগ করবেন না, কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ কোনো বুড়ো মানুষকে জান্নাতে নেবেন না, ঠিক আছে? সব বুড়ো মানুষগুলোকে আল্লাহ যুবক বানায়া সুন্দর চেহারা দিয়া তারপরে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। শুধু তাই নয়, যাদেরকে আল্লাহ জান্নাতে দিয়া দিবেন, প্রথম যেই বান্দাগুলা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, এই বান্দাদেরকে আল্লাহ যখন জান্নাতে দিবে, তখন কেমন করে জান্নাতে দিবে, তাদের চেহারাটা কত সুন্দর হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতুল বদর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন
প্রথম যেই একদলকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাবেন, এই একদলের চেহারা হবে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল ঝলমলে। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যেতে চাই তো আমরা? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই জান্নাতটাকে আল্লাহ কেমন করে বানিয়েছেন, কত সুন্দর করে জান্নাতকে বানিয়েছেন। জানার দরকার আছে না নাই? এই জান্নাতকে আল্লাহ কত সুন্দর করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফাল জান্নাহ, এই জান্নাতটা কেমন, মা বিনাউহা, এই জান্নাতকে কি দিয়ে রব্বুল আলামিন বানিয়েছেন? আল্লাহর নবী তখন তার জবাবে বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের গাঁথুনি করার জন্য আপনাদের ইটের দেওয়াল, ইট দিয়ে দেওয়াল তৈরি করা হয়, ঠিক তেমন করে জান্নাত কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমরা যেমন ভিত্তি দেওয়ার জন্য মাটি কুড়ে তার উপরে ইট বিছায়া দেই, তার উপরে আবার ইট দেই, আল্লাহর নবী বলছেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। নবী বলছেন ওই জান্নাতের গাঁথুনির জন্য সর্বপ্রথম একটা রূপার ইট সুন্দর করে বিছায়া দেওয়া হবে। ওই রূপার ইটের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা স্বর্ণের ইট দেবেন। এমনি রূপার ইটের উপরে স্বর্ণের ইট দিয়া দিয়া জান্নাতের দেওয়াল আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। একটা রূপার ইট, তার উপরে কিসের ইট? স্বর্ণের ইট। স্বর্ণের আর রূপার ইট দিয়ে জান্নাতের দেওয়াল বানানো হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসাবুহাল লুকলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাত আল-জাফরান। আল্লাহর নবী বলছেন ওই জান্নাতের জন্য আপনারা যেমন পাথরকুচি ব্যবহার করেন, ওই ইট গাঁথুনির জন্য সিমেন্ট ব্যবহার করেন, বালি ব্যবহার করেন, পানি ব্যবহার করেন, ঠিক তেমন করে জান্নাতের জন্য কি ব্যবহার করা হবে? আমার ভাইয়ারা, জান্নাতের জন্য দুনিয়াতে আমরা ওই পাথরকুচি হিসাবে পাথরের কুচিকে ব্যবহার করি, কিন্তু জান্নাতের গাঁথুনির জন্য পাথরকুচি হিসাবে আল্লাহ ছোট ছোট মণিমুক্তার দানাগুলিকে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতে সাধারণ বালি ব্যবহার করি, সিমেন্টের বালি হিসাবে আল্লাহ জান্নাতের জাফরানকে ব্যবহার করবেন। আর এগুলো মিক্সড করার জন্য, একত্রিত করার জন্য আল্লাহ জান্নাতের পানি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান তো নাকি? কারা কারা চান? আরেকবার হাত দেখান, জোরে তাকবীর দেবেন। মন খারাপ হয়, কষ্ট লাগে, খারাপ লাগে? লিল্লাহি তাকবীর। এই যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে কোন কোন খাবারগুলো আছে, খাবার সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, জান্নাতের মধ্যে কি খাওয়ানো হবে? আল্লাহর নবীর হাদিস থেকে জানবো। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হিনা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলুন তো ওই জান্নাতের মধ্যে আমাদেরকে যখন আল্লাহ নেবেন, তখন ওই জান্নাতের মধ্যে আমাদেরকে কি খাবার খাওয়ানো হবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন জিয়াদাতু কাবিদিন নূর। নবীজি বলছেন ওই জান্নাতের মধ্যে আমি আপনি যখন জান্নাতের ভিতরে যাব, ওই জান্নাতের ভিতরে আমাকে আপনাকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া আল্লাহ আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ। মাছের কলিজা খাইতে অপছন্দ করেন এখানে কেউ আছেন নাকি? যদি থাকেন, কলিজা খাওয়া আপনি অলরেডি শুরু করে দেন, কারণ আল্লাহ সর্বপ্রথম, নবী বলছেন মাছের কলিজা দিয়াই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আপনাকে খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, ক্বালা ফামা গিযাউহুম আলা ইসরিহা, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম সকালবেলা মাছের কলিজা দিয়ে আমাদেরকে খাওয়ানো হবে, কিন্তু যখন দুপুর হয়ে যাবে, দুপুরবেলা আমাদেরকে কি আপ্যায়ন করানো হবে? জান্নাতীদেরকে দুপুরবেলা কি খাওয়ানো হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা ইউনহারু লাহুম সাওরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহর নবী বলছেন দুপুর বেলা যখন হয়ে যাবে, তখন
দুপুর বেলা ওই জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে বেড়ে ওঠা, জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে বেড়ে ওঠা, জান্নাতি ঘাস খেয়ে বেড়ে ওঠা, জান্নাতের মধ্যে চড়ে বেরিয়েছে এমন গরুকে, এমন ষাঁড়কে আল্লাহ ভুনা করে ফ্রাই করে জান্নাতি বান্দাদের জন্য দুপুরের খাবার হিসাবে নাস্তার টেবিলে দিয়ে দিবে। দুনিয়াতে তো গরুকে আগে ঘাস খাওয়াইতো, গরুর গোস্তের টেস্ট ছিল আলাদা। এখন ফিট খাওয়ানোর কারণে দুধেরও আগের মতো টেস্ট নাই, গোস্তেরও আগের মতো টেস্ট নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে দুনিয়ার ফিট খাওয়ানো গরু থাকবে না। নবী বলছেন জান্নাতের মধ্যে সেই ষাঁড়কে আল্লাহ দুপুরবেলা তোমাদের নাস্তার ব্যবস্থা করে দিবে, যেই ষাঁড় জান্নাতের আলো বাতাসে জান্নাতের মধ্যে চড়ে বেরিয়েছে, জান্নাতের ঘাস খেয়ে বড় হয়েছে, এমন ষাঁড়কে জবাই করে ভুনা করে তোমার সামনে উপস্থাপন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই জান্নাতের মধ্যে শুধু ষাঁড় নয়, জান্নাতের মধ্যে আপনি আমি যখন ঘুরবো এই জায়গা আপনাকে একটু রেখে তারপরে ভাবেন, জান্নাতের ভিতরে আপনি যখন হেঁটে বেড়াবেন এমন সময় আপনি লক্ষ্য করে দেখবেন জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে এমন এমন করে পাখিগুলো উড়ে বেড়ায়। ওই জান্নাতের পাখিগুলো উড়ে বেড়ানো দেখে আপনার হৃদয়ের মধ্যে আসবে, আহারে আকাশ দিয়ে এত লোভনীয় পাখি উড়ে যায়, ওই পাখিটাকে যদি আমি খাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই কথা আপনি চিন্তা করবেন, চিন্তা করতে দেরি হবে, ওই পাখি আকাশে উঠতে উঠতে সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে আপনার খাবারের ডাইনিং টেবিলে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখিটা এত সুস্বাদু, আপনি ইচ্ছা মতো খাবেন, খাওয়ার পরে হাড্ডি উড্ডিগুলা ফালায়া দিবেন, ফালানো শেষ, খাওয়া শেষ, হাড্ডি ফালানোর সাথে সাথে ওই হাড্ডি থেকে নতুন করে আগের পাখি হয়ে আবার উড়ে যাবে। এরপরে জান্নাতের মধ্যে কি খাবেন আপনি? জান্নাতের মধ্যে বড়ই ফল আছে। দুনিয়ার বড়ই খেতে গেলে বড়ই গাছের কাঁটার আঘাত সহ্য করতে হয়, কিন্তু নবী বলেন জান্নাতের ভিতরে এমন সুস্বাদু বড়ই আছে যেই বড়ইয়ের গাছের মধ্যে কোনো কাঁটা নাই। জান্নাতে বড়ইয়ের বৃক্ষ আছে, বড়ই আছে, কিন্তু বড়ই বৃক্ষের মধ্যে কোনো কাঁটা নাই। জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের গাছ আছে, কিন্তু দুনিয়ার মতো টক আঙ্গুর জান্নাতে পাওয়া যায় না। জান্নাতের মধ্যে ছোট ছোট আঙ্গুর না, এত বড় আঙ্গুর জান্নাতের মধ্যে, ওই আঙ্গুরটা মুখের মধ্যে দিয়া ঠাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন লোভনীয় সুস্বাদু আঙ্গুর আপনার মুখের সামনে দিয়ে দেওয়া হবে, আপনি ইচ্ছা মতো খাবেন, টক লাগবে না। জান্নাতের মধ্যে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, যা চাইবেন দুনিয়ার সব খাবারগুলো জান্নাতের মধ্যে আছে। আপনি যা চাইবেন সব পাইবেন, কিন্তু এমন সুস্বাদু ফল জীবনে আপনি কল্পনাও করতে পারেন নাই। দুনিয়াতে যে আম খেয়েছেন, জাম খেয়েছেন, কাঁঠাল খেয়েছেন, জান্নাতের মধ্যে তার স্বাদ কত বেশি এটা কোনোদিন কল্পনায়ও আপনি আনতে পারেন নাই। সুবহানাল্লাহ। এত সুস্বাদু ফল, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়াতে আপনার বাড়িতে যখন কোনো মেহমানকে দাওয়াত দেন, মাছের আইটেম করছেন আবার গোস্তের আইটেমও করছেন, বলেন তো ওই মেহমানের প্লেটে আপনারা আগে মাছ দেন নাকি গোস্ত দেন? কি দেন? আগে কিন্তু মাছের আইটেমগুলো দেওয়া হয়, মাছ খাওয়ার পরে তারপরে গোস্ত দেয়। এইটাই করে না প্রিয় ভাইরা? সবাই তাই করে, আগে মাছ খাওয়ায় তারপর গোস্ত খায়। আমরাও আগে মাছ খেয়ে তারপরে প্লেটে গোস্ত নিয়ে গোস্ত লাস্টে খাই। এভাবেই আমাদের অভ্যাসটা গড়ে উঠেছে। আমাদের আল্লাহ কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কত ভালোবাসেন, আল্লাহ এটা বোঝেন। যার কারণে জান্নাতে এই বান্দাদেরকে নেওয়ার পরে প্রথমে মাছের কলিজা খাওয়ায়া, মাছের আইটেম খাওয়ায়া, তারপরে জান্নাতে পরিবেশে গড়ে ওঠা বড় হওয়া ষাঁড়ের মাংস ভুনা করে আল্লাহ আপনার সামনে উপস্থাপন করবে। আপনার খাদ্য অভ্যাস অনুযায়ী আপনাকে জান্নাতে আল্লাহ খাবার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে যা পছন্দ, যেমন ফলমূল পছন্দ, আল্লাহ তেমন ফলমূল তেমন খাবারই আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আপনারা বলেন তো, যখন আপনি গরুর গোস্ত প্রচুর পরিমাণে খেয়েছেন, প্রচুর মাছ খেয়েছেন, গোস্ত খেয়েছেন, খাবারের শেষে এবার পানীয়র দরকার আছে না নাই? 7 আপ ফলমূলের রসের দরকার আছে না নাই? খাবার খাওয়ার পরে হজমের জন্য একটু ফলের রস, একটু 7 আপ, একটু মিরিন্ডা, একটু ফান্টা দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ফামা শারাবুহুম আলাইহি। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
এরপরে জান্নাতের মধ্যে কোনো পানীয়র ব্যবস্থা আছে নাকি? আল্লাহ নবী বলছেন ক্বালা মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহ নবী বলছেন ও সাহাবীরা, জান্নাতের মধ্যে পানীয়র ব্যবস্থাই শুধু নাই, এমন একটা পানীয় আছে যেই পানীয়র জন্য, যেই ড্রিঙ্কের জন্য আল্লাহ একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। এই ঝর্ণার নাম হলো সালসাবিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালসাবিল ঝর্ণা থাকবে জান্নাতের মধ্যে। এই সালসাবিল নামক ঝর্ণার ভিতর থেকে 4টা নদীর নহর আল্লাহ নহর বইয়ে দেবেন, 4টা নদী আল্লাহ বয়া দেবেন। এই 4টা বহমান নদীর মধ্যে 4 রকমের ড্রিঙ্কসের ব্যবস্থা থাকবে, পানীয়র ব্যবস্থা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জান্নাতীদের 4 রকমের পানীয়র নদীর নহরের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিনা ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহু আকবার। একটা মাত্র আয়াত দেখেন, এই এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 রকমের পানীয়র কথা বললেন। কয় রকমের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরহেজগারদেরকে আমি আল্লাহ যে জান্নাত দান করব, এই জান্নাতের মধ্যে 4 রকমের পানীয়র ব্যবস্থা থাকবে। 1 নাম্বার হলো ওই জান্নাতের মধ্যে পিউরিফাই করা পানির একটা নহর থাকবে, বিশুদ্ধ পানির নহর থাকবে। দুনিয়াতে আর্সেনিক মুক্ত পানি খাওয়ার জন্য, আয়রন মুক্ত পানি খাওয়ার জন্য আমরা ফিল্টার ইউজ করি, ফিল্টার থেকে পানি বিশুদ্ধকরণ করে তারপরে পিউরিফাই করে আমরা খাই। কিন্তু জান্নাতের মধ্যে এমন একটা নদী থাকবে, বিশুদ্ধ পানির, মিঠা পানির নদী, যে নদীর পানি কোনোদিন নষ্ট হবে না। যত ইচ্ছা ওই নদীর থেকে আপনি বিশুদ্ধ পানি তুলে তুলে পান করতে পারবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে ওই জান্নাতের মধ্যে একটা দুধের নহর থাকবে। কিসের নহর? এমন দুধের নহর, দুনিয়াতে আপনি ওই যে ফিট খাওয়ানোর পরে গরুর দুধ হয়, খুব একটা স্বাদ, খুব একটা টেস্ট পাওয়া যায় না। কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা নদী বহমান থাকবে, যেই নদীর মধ্যে শুধু দুধ আর দুধ। ওই দুধের নদীর মধ্যে আপনি জান্নাতি বান্দা মুখটা নদীর মধ্যে ডুবা দিয়া ইচ্ছা মতো চুষক দিয়া চুষে চুষে যত ইচ্ছা তত দুধ পান করবেন। এমন মজার দুধ আপনি দুনিয়ায় কোনোদিন পান করেন নাই। সুবহানাল্লাহ। এরপরে ওর মধ্যে থাকবে মধুর নহর, যত ইচ্ছা মধু পান করবেন। এরপরে আরেকটা নদী থাকবে, নহর থাকবে, সেটা হলো শরাব। কি? শরাব। এখানে শরাবের 2টা অর্থ করেছেন মুফাসসিরগণ, একটা হচ্ছে মদ আর একটা হলো ফলের রস, বিভিন্ন ফলের জুস। এই জুসের একটা নদী থাকবে, নহর থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কেউ বলছেন মদের নদী থাকবে, এমন নদী যেই নদীর মধ্যে মদ থাকবে। এখন দুনিয়াতে দেখেন মদ যারা তৈরি করে, ওই যে আঞ্চলিক কিছু গ্রাম্য মদ আছে, দেশীয় মদ আছে, যেগুলো ভাতটাত পচা টসা কেমনে জানি তৈরি করে, এগুলো সাধারণ ব্যাপার। কিন্তু বিদেশি ব্র্যান্ডের যত মদ আছে, এই সমস্ত মদগুলো তৈরি হয় আঙ্গুর ফলের রস থেকে। কোথা থেকে? এই কোরআন গবেষণা করে তারা এই মদটাও তৈরি করছে। আঙ্গুর ফলের রস থেকে মদ তৈরি হয়। আর ওই জান্নাতের মধ্যে এমন একটা নদী থাকবে, যেই নদীর মধ্যে মদ আর মদ, কিন্তু এমন মদ যেই মদ পান করবেন ইচ্ছা মতো, কিন্তু আপনার মাথাও নষ্ট হবে না, আপনি নেশাগ্রস্ত হবেন না, মাথা ব্যথাও করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইউসিফুন। এমন মদ আল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনাকে খাওয়াবে, যে মদ খাওয়ার পরে আপনার মাথাও ব্যথা করবে না, আবার আপনি নেশাগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ পান করার পরে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাছকে বলে ভাই সাইড দাও, সাইড যখন দেয় না সোজা সোজা যাইতে গিয়ে ধাক্কা লাগে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা উঠে দেখে সাইড দাও বলেছিল ভাই, মনে করে আসলে ওইটা একটা কারেন্টের ফিলাম। এরপরে মদ পান করে মাথা নষ্ট হয়ে বউকে যায় আম্মা ডাকে। আসে না নাই? আসে না নাই?
কিন্তু জান্নাতের মধ্যে এমন মদ আপনাকে আল্লাহ দেবেন যেই মদ আপনি ইচ্ছা মতো খাবেন, কিন্তু শর্ত হচ্ছে দুনিয়াতে কোনোদিন মদ পান করা যাবে না। দুনিয়াতে যদি একটু কন্ট্রোল করেন তাহলে জান্নাতের মধ্যে এমন মদ আল্লাহ আপনাকে দেবেন, এমন মজাদার খাদ্য আপনাকে দেবেন, দুনিয়াতে ওই মদের টেস্ট কোনো দিনই পাবেন না। আর জান্নাতের মধ্যে ইচ্ছা মতো খাবেন, মাথাও ধরবে না, নেশাও করবে না, খাবেন আর মজা আর মজা আর মজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার বলেন তো, আপনি যখন হোটেল রেস্টুরেন্টে খাইতে যান, খাবার সার্ভ করার জন্য হোটেল বয় থাকে কি থাকে না? আপনি যখন বড় বড় কোনো জায়গায় যাবেন, আপনার বাড়িতে কাজের লোকও থাকে আপনাকে খাবারগুলো সার্ভ করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে এরকম কাজের লোকের খাদেমের দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহর নবী বলেছেন একজন দুইজন নয়, এই জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাত যেটা, এই সবচাইতে ছোট জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন বান্দার জন্য কম করে ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় এদেরকে বলা হয়েছে গেলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছে ঘোরাফেরা করবে ওই জান্নাতি বান্দা। আপনি যখন জান্নাতে যাবেন আপনার কাছে ঘোরাফেরা করবে ওই জান্নাতের চিরকিশোরগুলা। আল্লাহ কোরআনের আরেক জায়গায় সূরা তুরের মধ্যে বলছেন ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট কিশোর বালকগুলা আপনার সামনে ঘুরবে, যারা কোনোদিন বুড়া হবে না, যারা কোনোদিন যুবক হবে না। আর আল্লাহ কোরআনে বলছেন ওই বালকগুলা যখন আপনার খাবার সার্ভ করার জন্য আপনার সামনে ডানে বামে ঘুরবে, আপনি তাকাবেন, দেখলে চক্ষু শীতল হয়ে যাবে। কারণ হলো ওই খাদেমকে দেখার পরে আপনার মনে হবে মুক্তার দানাগুলো যেন আমার সামনে ঘুরতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এইবারে বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিবেন, জান্নাতের মধ্যে সব আছে, একটা জিনিস নাই। সেটা কি বলেন তো? কে নাই? ঘুম আসছে আপনাদের? তাহলে আরেকবার তাকবীর দেন। আশেপাশে যারা ঘুমাচ্ছে তাদের ঘুম যাতে ছুটে যায়। বছরে একদিন মাহফিল, তারপরে যদি ঘুম আসে তাহলে তো হবে না। একটু সবাই হাত তোলেন, জোরে তাকবীর দেবেন। আর কয় মিনিট থাকবেন? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা থাকতে পারবেন তো? হাত তোলেন, জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। জান্নাতের মধ্যে সব আছে কিন্তু একটা জিনিস নাই। বলেন তো সেইটা কি? আচ্ছা, এক একজন এক একটা বলছেন, আমি হাদিস থেকে বলে দিই, তাইলে তো সবচাইতে সুন্দর হয় নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ নবী বলছেন ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যে সব আছে কিন্তু বাথরুম নাই। কি নাই? এখন আপনি জান্নাতের মধ্যে ঢোকার পরে আঙ্গুর ফল খাইলেন, বড়ই খাইলেন, তার মাছের কলিজা খাইলেন, এরপরে ষাঁড়ের গোস্ত খাইলেন, আকাশের পাখি খাইলেন, সব খাইছেন। জান্নাতের মদ খাইছেন, দুধ খাইছেন, জান্নাতের পানি খাইছেন, জান্নাতের মধু খাইছেন, সব খাইছেন। কিন্তু খাবার পর যদি হজম না হয় বিপদ আছে না নাই? আপনার তো বাথরুমের দরকার, খাইছেন কিন্তু বাথরুম যদি না হয় কঠিন বিপদ আছে না নাই? এই বিপদ থেকে কেমনে বাঁচবেন? আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলছেন, আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়াতাগাওয়াতুম ওয়ালা ইয়ামতাকিতুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালাকিতুহুম জুশাউন রাসুন কারাইল মিস্ক। আল্লাহর নবী বলছেন খাবার খাবেন কিন্তু এই খাবারটা হজম হবে কেমনে? নবীজি বলছেন বান্দাগুলো, আমার উম্মতগুলো যখন জান্নাতের মধ্যে, আল্লাহর বান্দারা যখন জান্নাতের মধ্যে হরেক রকমের খাবারগুলো খাবে, খাওয়ার পরে ওই বান্দাদের শরীর থেকে এই সমস্ত লোমগুলা গুঁড়া দিয়া মুক্তার দানার মতো একটু করে ঘাম টপ করে জমিনের মধ্যে পড়বে। আর বান্দাগুলা এমন করে একটা ঢেকুর তুলবে, শান্তির ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে আর শরীরের লোমের গোড়া দিয়ে এক ফোঁটা মুক্তার দানার মতো ঘাম জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে যত খাবার, আজীবন যত খাবার খেয়েছে সমস্ত খাবারকে আল্লাহ হজম করে দিবেন। সুবহানাল্লাহ। ইচ্ছা মতো খাবেন,
খাওয়ার পরে খালি একটুখানি এই যে লোমের গোড়া দিয়া এক ফোঁটা ঘাম টপ করে জমিনে পড়তে দেরি হবে, আর আপনি একটা ঢিকুর তুলবেন, ঢিকুর তুলতে দেরি হবে, খাবার হজম হতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবারে বলেন তো, এই যে জান্নাতে আমরা যাব, এই জান্নাতের সবচাইতে আকর্ষণীয় জিনিস কি? হুজুর বলবেন যে হুজুর জান্নাতের সব নিয়ামত বর্ণনা করলেন, কিন্তু একটা জিনিস আছে, এইটা না বললে তো নিয়ামতের বর্ণনা, সবকিছুর বর্ণনা অপূর্ণ থেকে যায় নাকি? কিসের আলোচনা বলেন তো? জান্নাতের হুর। হুজুর সবই বললেন, হুরের কথা যদি না বলেন তাহলে তো আমরা শান্তি পাচ্ছি না নাকি? সবাই হুর চান তো? কারা কারা হুর চান একটু হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত তুলছেন, হাত নামান, তবে তাড়াতাড়ি নামান, তাড়াতাড়ি। মা বোনরা যদি দেখে যে হাত তুলছে, ওরে খাদ্যমন্ত্রী কিন্তু সকালে আর খাবার রান্না করবে না। আমি হুজুরও যদি বেশি বলি, হুরের প্রশংসা করি, হুর নিয়ে ওয়াজ করি, হুর নিয়ে একটু গল্প টল্প করি, আমার বউ, আমার স্ত্রী, আমার আহলিয়াও যদি শুনে, তারপরে বলবে যে তুমি হুর নিয়েই থাকো, আমার তো তোমার দরকার নাই। মানে মহিলা মানুষ এমন, যারা দুনিয়া সব সহ্য করতে পারে কিন্তু সতীন সহ্য করতে পারে, তারা জান্নাতের হুরকেও সহ্য করতে পারে না। এজন্য আমি বলি যে যে নারী তার স্বামীকে যত বেশি কষ্ট দেবে, স্বামী হক স্ত্রীর ঠিক মতো আদায় করছে, কিন্তু বউ যদি স্বামীর হক ঠিক মতো না আদায় না করে, যেই স্ত্রী স্বামীর হক আদায় ঠিক মতো করবে না, স্বামীকে যত বেশি কষ্ট দিবে, তার স্বামী মরার পরে জান্নাতে তত বেশি হুর পাবে। এ কথা বলার পরে তাও যদি মায়েরা একটু হক আদায় করে, ঠিক না? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, জান্নাতের আকর্ষণীয় হুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ হুরের বর্ণনা দিচ্ছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতি রমণীকে বানিয়ে দিলাম, এমন জান্নাতি হুরকে আমি আল্লাহ বানিয়েছি। আর হুরের বর্ণনা দিতে গিয়ে ফেরেশতারা, হুরের বর্ণনা দিতে গিয়া মুফাসসিরগণ বলছেন, হুরগুলো কত সুন্দর হবে। দুনিয়াতে রেশমি কাপড় টাঙিয়ে দিলে যেমন আপনি এই পার থেকে ওই পার, ওই কাপড়ের এই পার থেকে ওই পার সব যেমন দেখতে পান, ঠিক তেমন করে জান্নাতি হুরেরা এত সুন্দর হবে, এত সুন্দর তরুণী তন্নি রূপসী যুবতী কন্যা হবে, যে হুরদের শরীরের এই পার থেকে তাকালে বডির ওই পারে কি আছে, পিছনের সব দৃশ্যগুলোও আপনি অবলোকন করতে পারবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর হুর জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যদি আপনি বিবাহ করেন, একজন নারীর সঙ্গে যদি আপনি সর্বপ্রথম মেলামেশা করেন, তাহলে মেলামেশার পরে ওই নারীর কুমারিত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন হুর দেবেন, কোরআনে তার বর্ণনা। আল্লাহ বলছেন, এমন হুর তোমাকে আমি আল্লাহ দিব, ওই হুরের সঙ্গে যত ইচ্ছা মেলামেশা করবা, যত ইচ্ছা হুরটাকে ব্যবহার করবা, ব্যবহার করা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরের কুমারিত্ব আবার নতুন করে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। এমন হুর, যেই হুর চিরকাল চিরকুমারী হয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উরবান আতরাবা, এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, এই হুর হবে কামিনী, এই হুর হবে সমবয়স্কা। জান্নাতের মধ্যে যে হুরকে আপনাকে আল্লাহ দিবেন, এই হুরটা আপনার সমবয়সী হবে, আপনাকে বুড়ো মানুষকে জান্নাতে আল্লাহ দিবে না। আল্লাহর নবী আরেক জায়গায় হাদিসের মধ্যে বলছেন, প্রত্যেকটা বুড়ো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এই বুড়ো অবস্থায় যদি জান্নাতে আপনি যান, তাহলে আপনি বুড়ো অবস্থায় উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, মজরে ব্যথা, আপনার মাজায় ব্যথা, কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা,
জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই ব্যথা নিয়ে তো লড়তেও পারেন না, চড়তেও পারেন না। জান্নাতের মধ্যে যদি আল্লাহ আপনাকে 70,000 হুর দেয়, তারপরও তো কোনো লাভ নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে এমন হুর দিয়ে দিবেন, এমন হুর দিয়ে দিবেন, আর ওই হুরকে ব্যবহার করার জন্য আপনাকে আল্লাহ বুড়ো মানুষ করে জান্নাতে দিবে না। এই সব বুড়ো মানুষকে আল্লাহ 22, 24 থেকে 32 বছরের যুবক বানায়া জান্নাতে ঢুকিয়ে দিবে। ওই জান্নাতের মধ্যে আপনি যুবক হয়ে যাবেন। আর বর্তমান মডার্ন সায়েন্স গবেষণা করে দেখছে, একজন যুবক আর যুবতী যদি সমবয়স্ক হয়ে তারা বিবাহ করে, তাহলে পরবর্তীতে যদিও সমস্যা, কিন্তু যুবক আর যুবতী অবস্থায় সমবয়স্ক দুজন যদি হয়ে যায়, তাহলে একজন আর একজনকে ভালো করে বুঝবে, তাদের শারীরিক মানসিক একটা খাপ খেয়ে যাবে, মিল খেয়ে যাবে। এজন্য তাদের সাময়িক দাম্পত্য জীবনটা সুন্দর হবে, কিন্তু পরবর্তীতে অন্যরকম হইতে পারে। কিন্তু এই যুবক আর যুবতী অবস্থায় যদি জান্নাতের মধ্যে আপনাকে দেওয়া হয়, ওই জান্নাতের মধ্যে আজীবন যুবক আর যুবতী হয়ে থাকবেন। এজন্যই আল্লাহ কোরআনে বলছেন, উরুবান আতরাবা, ওই জান্নাতের মধ্যে কামিনী এবং সমবয়স্কা হুর আল্লাহ আপনাকে দেবেন। এমন কামিনী আপনি আপনার বিবিকে অনেক সময় আপনার কাছে পাইতে চাইলে আপনার বিবি বিভিন্ন ওসিলা দিয়ে আপনার থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে পূর্ণিমার চাঁদকে দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? নবীর সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, লা না ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা হয় না। এবারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হাল তুদররুনা ফিশ শামসি লাইলা দুনাহা সাহাব। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো, মেঘমুক্ত আকাশের মধ্যে, যেই আকাশের মধ্যে কোনো মেঘ নাই, ওই আকাশের মধ্যে সূর্য দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? জোরে বলেন না, সূর্য দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? মেঘমুক্ত আকাশের মধ্যে সূর্য দেখতে যেমন কোনো কষ্ট হয় না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতেও কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী তখন বললেন, রে আমার সাহাবীরা শোনো, পূর্ণিমার চাঁদ রাতে চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, খালাফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, তেমন করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে যখন চলে আসবে, আল্লাহকেও দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতীরা, তোমরা যারা জান্নাতের মধ্যে এসেছো, তোমাদের নিয়ামত আমি আল্লাহ কি আর বাড়িয়ে দেব? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তো সব নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আর একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে আপনি আল্লাহর দিদার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চামড়ার চক্ষু দ্বারা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দাঁড়িয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দাগুলো সরাইয়া দিবেন। একে একে আল্লাহর নূরের পর্দা যখন সরাইয়া দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চামড়ার চক্ষু দ্বারা জান্নাতি বান্দারা সরাসরি সামনাসামনি দেখবে। দেখার পরে আল্লাহ এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকানোর পরে ওই জান্নাতীরা বছরের পর বছর মোহিত হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তাদের হুঁশ পর্যন্ত থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে আপনারা যেতে চান? কারা কারা যাবেন আরেকবার হাত তোলেন। লিল্লাহি তাকবীর। জোরে তাকবীর দিতে হবে, আপনারা তাকবীর দেবেন। আল্লাহ বলছেন, রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। আপনারা এই চাপে নবাবগঞ্জের মাটি থেকে তাকবীর দেবেন, এখান থেকে চলে যাবেন রাজশাহীর মাটিতে, রাজশাহী থেকে ঢাকা, সেখান থেকে আমেরিকা, আফ্রিকা ও তুরস্ক, আফগানিস্তান, এভাবে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তামাম পৃথিবীতে আপনার তাকবীরের ধ্বনি প্রকম্পিত হয়। এই তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। নারে মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর
বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। হোনায় ফুল তো বুলবুল का तरन्नुम भी न हो, जन्नत दहर में कलियों का तबस्सुम भी न हो। लिल्लाहि ताकबीर। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনি এই জান্নাতে যেতে চাইলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার দরকার আছে না নাই? আপনারা কয় মিনিট থাকবেন? সারা রাত বললে তো হবে না, আমার আবার কালকে প্রোগ্রাম আছে, এরপরে টানা প্রোগ্রাম। আপনারা তো উঠেন না, আমি তো মনে করছি 2-4 জন ওঠা শুরু করবে, তারপর শেষ করে দিব। মহা মুশকিলে পড়ে গেলাম, একটা লোকও ওঠে না। হ্যাঁ, কতক্ষণ থাকবেন আর? আমার সারা রাত। আচ্ছা, তাহলে আরেকবার তাকবীর দেন, তাকবীরের আওয়াজ বলে দিবে আপনারা কয় মিনিট থাকবেন। তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি 20 মিনিটের আওয়াজ পাইছি, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা জান্নাতে যেতে চান? জান্নাতে যদি যেতে চান, তাহলে জান্নাতে যেতে চাইলে অনুসরণ করা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা যদি আল্লাহর নবীকে অনুসরণ করতে পারেন তবেই জান্নাত পাবেন। আর আল্লাহর নবীকে অনুসরণ যদি না করেন, তাহলে নবীজিকে অনুসরণ না করে দুনিয়ার গায়ক গায়িকা নায়ক নায়িকাকে অনুসরণ করলে জান্নাত তো পাবেনই না, জাহান্নাম ছাড়া আপনাদের আর কোনো উপায় থাকবে। প্রিয় ভাইরা, যখন হাসরের ময়দান রেডি হয়ে যাবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে নবী বললেন জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতে, এরপরে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন ফারিকুন ফিল জান্নাহ, একদল হাসরের ময়দান থেকে চলে যাবে জান্নাতে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দলকে হাসরের ময়দান থেকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, এইবারে হাসরের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মৃত্যুটাকে একটা প্রাণীর রূপ দেওয়া হবে। দেওয়ার পরে জিয়াবিল মাউত, মৃত্যুটাকে এক জায়গায় নিয়ে আসা হবে। আনার পরে এই মৃত্যুটাকে ইয়াতবাহু, জবাহ করে দেওয়া হবে। জবাহ করে দেওয়ার পরে মৃত্যুকে মৃত্যু দিয়ে দেওয়া হবে। এবার মৃত্যু যদি মরে যায় তাহলে কি আর মৃত্যু আছে? মৃত্যুই মরে গেছে। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। এরপর মৃত্যুটাকেই মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পরে জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা আজীবনের জন্য জাহান্নামে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে হাসরের ময়দান, সেখানে মনে করেন এইটা হাসরের ময়দান, হাসরের ময়দানের একদম অনতি দূরে, একটু দূরে রাখা হবে জান্নাতকে। আর জান্নাতের আগে হাসরের ময়দানের কাছেই আল্লাহর নবী বলছেন জাহান্নামকে টানতে 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 একদম হাসরের ময়দানের সঙ্গে লাগিয়ে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাসূল বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াওমাইযিন লা হাসাবাহুনা আলফাল ইমাম। আল্লাহর নবী বলছেন 70,000 ফেরেশতা একত্রিত হয়ে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধবে। বাঁধার পরে জাহান্নামকে টানতে থাকবে, টানতে 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 জাহান্নামকে জান্নাতের কাছে নিয়ে চলে আসবে। জান্নাতের সঙ্গে জাহান্নাম